মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মানসী প্রিন্সি লাইফস্টাইল। তো বন্ধুরা, আমি এখন সকালে উঠে তো দেখতেই পেলে তোমরা কী কী করলাম। এখন আমি একটু চা খেয়ে নিই। সকালে চাটা না খেলে তো ভালো লাগে না, চা খেয়েই শরীরে একটু এনার্জি পাওয়া যায়, তাই না? চা খেয়ে প্রিন্সি ঘুমিয়ে আছে, উঠেনি এখনো। হাজব্যান্ড চলে গেছে ভোরবেলা ডিউটিতে। আমি রেডি হয়ে গেছি, আমি এখন চলে যাচ্ছি দোকানে। দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। এই যে দোকানের জন্য বাটার নিয়ে এসেছিলাম, সেই বাটারগুলো বাড়িতেই রেখেছিলাম। এখন তো দোকানে নিতে হবে, দোকানে বাটার শেষ হয়ে গেছে। দোকানে তো নিয়ে গিয়ে আবার ফ্রিজে ঢোকাতে হবে। হে গাইস, আমি আজকে যাব মন্দিরে, তো তোমাদের সব কিছু শেয়ার করব। আর আজকে আমি পরেছি আমার গেট আপটা, এটা শাড়ি। তো আজকে আমি শাড়ি পরলাম, কারণ আমার একটাও ধোয়া জামা কাপড় ছিল না, সবই নষ্ট করে ফেলাই আমি। তো এই শাড়িটি পাইলাম। মার এটা অবশ্য আমার শাড়ি ছিল, আমি তবু পরলাম না। আজকে আমার এই শাড়ি পরার খুব ইচ্ছা হচ্ছিলো। আর ব্লাউজটাও আমার মার, আর এটা এটা আমার, সবই আমার। শুধু শাড়িটা আমার, শাড়ি আর ব্লাউজটা আমার মার। মার আমি রেখে দিই, আর টিপটাও আমার মার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের মন্দিরে যাওয়ার ব্লগটা। তো চল। দেখো, এটা আমার স্কুল, এখানে আমি আসি পড়তে। আর আমার তারামায়ের মন্দিরে খুব কাছে চলে আসছে, এখনই পৌঁছে যাব। এই দেখো আমাদের মা তারা, কি সুন্দর না তারাপীঠের মন্দিরটা আমাদের এখানে। শিব ঠাকুরকে দেখে দিলাম, আর স্টেশন পাড়েও গিয়েছিলাম একটুখানি পুজো দিতে, সুন্দর লাগলো। আর একটুখানি খুব গলা শুকিয়ে এসছে, তাই জন্য একটা লিমকা কিনে নিলাম। লিমকাটা খেলে একদম মনে হয় ঠান্ডা হয়ে যাবো শরীরটা একদম। এই লিমকা নিয়ে নিলাম, তা আমি খেয়েও নিচ্ছি একটু লিমকা। বাড়ির সামনে চলে এসেছি, ঠাম্মা আগে আগে যাচ্ছে। আমি যেহেতু সারি বছর একটু প্রবলেম হচ্ছিলো হাঁটতে। তো গাইস দেখো, কারেন্ট চলে এসেছে, বাড়িতে এখনো কিছু দোকানে এসে যে দোকানের কাজগুলো সব করে নিচ্ছি। দুধ এসে গেছে, দুধগুলো ঢুকিয়ে তারপরে বাদ বাকি কাজে করছি। বাইরের কিছু মাল ঝুলিয়ে নেব এখন। রোজ রোজ এগুলো সাজাও, তারপর রাত্রি হলে সব উঠাও, সারাদিন এগুলোই চলে আমার। করতে তো হবেই, তাই না? আমার কমপ্লিট, এদিকে সমস্ত কাজ কমপ্লিট আমার দোকানের। সব গোছানোই কমপ্লিট দোকানে এখন আমার। দেখো, পরে রাতে আমি বানাবো তড়কা। তড়কা বানানোর জন্য আমি প্রথমে সর্ষের তেল দিয়ে একটুখানি ডিমের ভুজিয়া করে নিচ্ছি। ডিমের ভুজিয়া করার পরে পেঁয়াজ টমেটো একটুখানি ভেজে নিয়ে ওটার মধ্যে একটু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে। দেখো কি সুন্দর কালারটা আগেই চলেছে, কোনো মশলাপাতি না দিতে। একটা হলুদও পর্যন্ত দিই নেই, শুধু একটু লবণ দিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষালাম। সুন্দর করে দেখো, সুন্দর একদম তেল ছেড়ে দিতে হবে। একটু জল দিয়েছি হালকা হালকা করে, আর দিয়ে দিয়েছি তড়কা মশলাটা। তবে তড়কার ডালটা ঢেলে দিয়েছে, পরে ভালো করে কষাতে হবে। তারপর ভুজিয়াটা দিয়ে দিলাম, তারপর অল্প বাটার দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, একটুখানি বাটারটা দিয়ে দিলে একদম রেডি আমাদের তড়কা। দেখো কি সুন্দর হয়েছে। এখন মা আমাকে সব খেতে দিল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদেরকে লাইক করো আর পাশে থেকো। তো আজকে আমাদের ভিডিও এটুকুই, টাটা।